মা তোমাদের খেতেই হবে, আমি খাবো না মা। লালচাঁদ, ভাবি লালচাঁদ, ভাবি বাবা লালচাঁদ, এই ভাবি মায়ের সাথে তুমি রাগ করেছো ভাবি? কেন খাবে না ভাবি? বাবা আমি খাবো না, আমার খিদা নেই। খোদা নেই? আমার একমাত্র সন্তান লালচাঁদ বাচ্চা খাবে না। সে যদি না খায় তাহলে বৃথা আমার জীবন। এই ভাবি লালচাঁদ, বেগম হ্যাঁ জাহাপনা। বাচ্চা তৈমুর তলব করেছি। 1 সপ্তাহ যাবৎ আমি তার শাহী দরবারে যেতে পারিনি। তাই তো আমার একমাত্র সন্তানের লালচাঁদ বাচ্চাকে নিয়ে এখনই এই মুহূর্তে বাচ্চা তৈমুরের দরবারে যেতে হবে। ভাবি লালচাঁদ, আমি যাবো না বাবা। যাবে না? না। মানে? যদি রাজার হাতিখানা আমার জন্য পাঠিয়ে দে। লালচাঁদ, আমার একমাত্র সন্তান, সে বাচ্চা তৈমুরের দরবারে যাবে, কিন্তু বলছে সে পায়ে হেঁটে যাবে না। যদি হাতি ছালা থেকে তার গজমতি হাতিটা ছেড়ে দেই, হাতির উপর আমরা দিয়ে আমার একমাত্র সন্তান যাবে। লালচাঁদ, এই বাপি, বাচ্চা তৈমুর যে আমাদের মহামণি, সে হয়েছে বাদশাহ। তাই চলো বাপি। আমি যাবে না? না। লালচাঁদ, 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 কি হয়ে গেল? বাচ্চা তৈমুর তলব করেছে আমার একমাত্র সন্তান, তাকে নিয়ে শাহী দরবারে যেতে হবে, কিন্তু আমার সন্তান বলছে পায়ে হেঁটে যেতে পারবে না, হাতির উপর আমরা দিয়ে যাবে। কি করে সম্ভব? আমি বাচ্চা তৈমুরকে বলবো আমার একমাত্র সন্তান, সে পায়ে হেঁটে যাবে না। আপনি যদি হাতির ছানা থেকে হাতিটা ছেড়ে দিন, হাতি আমার একমাত্র সন্তান। মন্ত্রী মশাই, উজির আজম এখনো পর্যন্ত তার সন্তানকে নিয়ে রাজ দরবারে আসছে না। আমি যে কোনো কারণ বুঝতে পারছি না মন্ত্রী মশাই। আসবে জনাব, আসবে। এই জন্য আমি উজির সাহেবকে নিয়ে আসছি জনাব, আসছি। শাহী দরবারে বান্দার সালাম পৌঁছে গেছে। খোদাবাদ জনাব। উজির আজম, জনাব, আমি আপনাকে নির্দেশ প্রদান করেছিলাম আপনার একমাত্র সন্তানকে দেখার জন্য বড় কৌতূহল জেগেছে। দক্ষার গ্লানি দেবে আমার তাই আপনার সন্তানকে রাজ দরবারে আনার জন্য আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনার সন্তানকে না এনে আপনি একা এসেছেন রাজ দরবারের কারণ? গুস্তাকি মাফ হয়ে এলাম বলাম। আমি আমার একমাত্র সন্তানের লালচাঁদ বাচ্চাকে বলেছিলাম আমার মহামণি বাচ্চা তৈমুর তলব করেছে, তোমাকে দেখতে চায় বাপি, তোমাকে শাহী দরবারে যেতে হবে। কিন্তু আমার একমাত্র সন্তান কি বলেছে জানেন জনাব? কি বলেছে উজির আজম? সে আপনার দরবারে পায়ে হেঁটে আসতে পারবে না। উজির আজম, আপনি যদি আপনার হাতির গজমতি হাতিটা ছেড়ে দিন, হাতির উপর আমরা দিয়ে আমার একমাত্র সন্তানের লালচাঁদ বাচ্চা আপনার শাহী দরবারে আসতে পারবে না, যেটা আসতে পারবে না। উজির আজম, জনাব, বাদশাহ তৈমুরের কথা তাহলে অমান্য করতে চান উজির আজম? না জনাব। না, আমি কখনো ভাবতেও পারিনি উজির আজম আপনার এত বড় একমাত্র সন্তান এত বড় বেঈমান বেয়াদবি করবে, আমি কখনো ভাবতে পারিনি। উজির আজমের একমাত্র সন্তান পায়ে হেঁটে আসতে পারবে না, হাতির উপর আমপাড়া দিয়ে রাজ দরবারে আসবে। কিন্তু জনাব, আমার যে সন্দেহ মনে হয় ওই লালচাঁদ বাচ্চা উজির সাহেবের সন্তান কিনা জনাব। মন্ত্রী মশাই, জনাব, উজির আজম, আপনার একমাত্র সন্তানকে আমি এমন কোন নির্দেশ দেইনি যে আমার হাতে সরা থেকে হাতে ছেড়ে দিতে হবে, তার উপর হাতের উপর আমপাড়া দিয়ে আপনার একমাত্র সন্তান আমার রাজ দরবারে আসবে। না 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 উজির আজম, কখনো সম্ভব নয়। জনাব, আপনার একমাত্র সন্তানকে পায়ে হেঁটে আসতে হবে। জনাব,
আমার একমাত্র সন্তান লালচাঁদ বাদশা অবুজ সন্তান, আমি আপনার দরবার উজির আজমগিরি করে চাকরি করেছি জনাব। আপনার কাছে আমার অনুরোধ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি জনাব, আমার সন্তান যখন হাতির উপর আমলা দিয়ে আসবে, আপনি হাতিটা ছেড়ে দিন খোদাবাদ। তোমার কি করে হল ওজির আজম জনাব, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আপনার কথার অমর্যাদা কখনো করতে চাই না। ওজির আজম, আপনার একমাত্র সন্তান আজ আমার হাতি সভা থেকে হাতি ছেড়ে দিয়ে তারপর হাতির উপর আমপারা দিয়ে আমার রাজ দরবারে আসবে। বাহ, চমৎকার চমৎকার ওজির আজম। কিন্তু একটা কথা মনে রাখবেন ওজির আজম, বলুন জনাব। এরপরেও যদি আপনার একমাত্র সন্তান কোনো অন্যায় আপনার আমার রাজ দরবারে করে, তাহলে একটা কথা মনে রাখবেন ওজির আজম, আমি বাচ্চার তাই বল, আমি আপনাকে কিছুতেই ক্ষমা করবো না। অতএব বহুত বহুত হুঁশিয়ার। মহানুভব চার সারি কোনো তুলনাই নেই। আমার একমাত্র সন্তান হাতির উপর আমলা দিয়ে মেহেরবানি খোদা, তুমি আমার মুখে রেখো সন্তান যেন চিরজীবন আমার বুকে থাকে। লাল চাঁদ যদি হারিয়ে যায় তাহলে কি আমি মারা যাবো খোদা, মারা যাবো। আমার হাতে শালা থেকে হাতি ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ জনাব, ওজিরে আজমকে অনুমতি দিয়েছি তার সন্তানকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো পর্যন্ত হাতির উপর আমপারা দিয়ে তার একমাত্র সন্তান বাদশাহ লালচাঁদ কেন আসছে না? আমি যে বান্দার সালাম পৌঁছে গেছে খোদাবান। ওজিরে আজম, জনাব, সত্যি সত্যি আপনাকে প্রশংসা করতে হয়। জনাব, লালচাঁদ সত্যি সত্যি অপূর্ব। ওজিরে আজম, আপনার একমাত্র সন্তান শাহী মহলে বাদশাহী নামের সাথে হুবহু মিল রয়েছে। তাই তো আপনার এই নাম রাখার জন্য আমি আপনার সত্যি প্রশংসা করছি। গস্তাকি মাফ হয় আলম্বনা। বাবা লালচাঁদ, বসো তুমি আমার ডান পাশে। ওজিরে আজম, গস্তাকি মাফ হয় আলম্বনা। আপনার একমাত্র সন্তান আজ আমার রাজ দরবার এসেছে হাতের উপর আমপারা দিয়ে। বাদশাহ তাইমুর আপনার কথা রেখেছে, কিন্তু আপনার একমাত্র সন্তান প্রথম প্রথম যখন আমার রাজ দরবারে আগমন করেছে, তখন আমি তো তাকে শূন্য হাতে ফিরে যেতে পারি না, তাই না ওজির আজম? জনাব, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। ঠিক আছে জনাব। বাপি লালচাঁদ, তুমি তোমার আঙ্কেলের সাথে থাকো বাপি, থাকো বাপি, আমি বাহির অপেক্ষা করছি। জনাব, আমার একমাত্র সন্তান লালচাঁদ বাচ্চা, ওর যদি কিছু হয় জনাব তাহলে আমি মারা যাবো জনাব, আমি মারা যাবো জানি, 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 তুমি বাদশাহ তৈমুরের রাজ দরবারে আগমন করেছ, শুধু তাই নয়, শূন্য হাতে আমি তোমাকে ফিরে যেতে দেব না। তাই আমি তোমার জন্য 5টি মোহর রেখেছি। প্রথম প্রথম যখন রাজ দরবারে এসেছ, তোমাকে আমি সসম্মানে রাজ দরবার থেকে বিদায় করতে চাই। শুধু তাই নয়, প্রতিদিন প্রত্যুষে তুমি আমার এখানে রাজ দরবার আসবে, তুমি থাকবে আমার ডান পাশে। আও বাপি, আর শোনো, প্রতিদিন তুমি আমার এখানে আসবে, আমি প্রত্যেক দিন তোমাকে আমি 5টি করে মোহর দেব। ঠিক আছে বাপি লালচাঁদ? এই
এসো মন্ত্রী মশাই, এই জনাব, আজকের মতো দরবার এখানে শেষ করতে চাই। তাই চলুন জনাব, তাই চলুন।